আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আমি আপনাদের মাঝে যেই অফারটি নিয়ে আসলাম, এইখানে অ্যাকাউন্ট করলে আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট $1 পেয়ে যাবেন আপনার ব্যালেন্সে। তবে বন্ধুরা, আমি এই ভিডিওটা নিয়ে গতকালকে আপনাদের মাঝে আসতাম, বাট আমি গতকালকে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে এর জন্যই আসি নাই, কারণ আমি ভাবতে পেরেছিলাম যে অ্যাপসটা যেহেতু এই অফারটা দিয়েছে, এইটার কিছু প্রবলেমও হতে পারে। তো সেই প্রবলেমের বিষয়টা নিয়ে একসাথে আপনাদের সাথে কথা বলবো, এবং আমার মতো আপনাদের যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন আমি সেই ভিডিওতে সম্পূর্ণ A to Z দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমার ধারণাটা ঠিক হয়েছে এবং আমি যেটা ভেবেছিলাম যে প্রবলেম হতে পারে তাই হয়েছে। তো দেখা গেছে এই অফারটা যখন এসেছে, অনেক ইউটিউবার ইতিমধ্যে ভিডিও দিয়ে দিয়েছে, বাট আমি কিন্তু ভিডিও দেই নাই। কারণ হচ্ছে এই অফার এটাতে যখন আমি জয়েন করতে গেছিলাম তখন আমার একটা প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা হওয়ার কারণে আমি গতকালকে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারি নাই এবং আমি ভিডিওটাও দিতে পারি নাই। তো আজকে ভিডিওটা আমি আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করেছি এবং আমি ভিডিওটা এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম। আর কিভাবে আমি আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করেছি আমি সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করুন। আর হ্যাঁ বন্ধুরা, যারা ইতিমধ্যেই এইটাতে অ্যাকাউন্ট খোলার জন্য চেষ্টা করেছেন, খুলতে পারেন নাই, তারা এই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি আজকে আপনাদেরকে A to Z দেখাবো, নতুন এবং পুরাতন যারাই অ্যাকাউন্ট এখন পর্যন্ত করতে পারেন নাই কীভাবে অ্যাকাউন্ট করবেন। আপনি যদি আমার এই ভিডিওটি A to Z ফুল দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে আপনি করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন না করে থাকেন, অর্থাৎ যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন, কারণ আমরা কিন্তু সব সময় সকল অফারের আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইউটিউবে ভিডিও দেওয়ার আগে শেয়ার করে থাকি। কারণ ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, সেজন্য আমরা কিন্তু শর্টকাটে পেমেন্ট প্রুফ সহ আমাদের যত আপডেটগুলো আসে আমরা কিন্তু সবগুলোই টেলিগ্রামে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, এবার চলেন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি আবারও বলে নিতেছি, এই আজকের অফারে যারাই অ্যাকাউন্ট করবেন তারা অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট $1 পেয়ে যাবেন। তো এখন বন্ধুরা, যারা নতুন বন্ধু আছেন তারা হয়তো ভিডিও ডিসক্রিপশন চিনবেন না, কারণ আমাদের এই অফারের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন, প্রথম কমেন্ট এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা টেলিগ্রামে জয়েন হন নাই এবং ভিডিও ডিসক্রিপশন থেকে কীভাবে বের করবেন সেটাও হয়তো অনেকে না জানতে পারেন, বিশেষ করে যারা আমার মতো নতুন আছেন। তো বন্ধুরা, কীভাবে বের করবেন আমি সেটা বলে দিতেছি। যেমন ধরেন আপনি এই ভিডিওটি দেখতেছেন, তো এই ভিডিওর এইখানে দেখেন এই যে লেখার নিচে দেখেন যেখানে একটা আছে, এই যে এখানে যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন, অথবা যে তীর আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের সামনে কিছু এই রকম পেজ খুলে যাবে, অর্থাৎ এটা হচ্ছে ডিসক্রিপশন বক্স, এখানে খুলে গেছে এবং এখানে কিন্তু লিঙ্কগুলো চলে আসছে। তো এরকম লিঙ্কগুলো আপনারা দেখতে পারবেন, অফারের লিঙ্ক লেখা থাকবে এবং ডাউনলোড লিঙ্ক সবগুলো লেখা থাকবে। আপনারা সেগুলো থেকে ক্লিক করলে কিন্তু আপনাদের যে কোনো ব্রাউজার যেতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখতেছেন, এখনও যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিও যে এইখানে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে আসা ঘন্টা বেল আইকনে ক্লিক করে যেখানে ক্লিক করে অলে ক্লিক করে দিন। দেখেন এখানে অলে ক্লিক করে দিন। অলে ক্লিক করে দেওয়া তারপরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখান থেকে একটি লাইক দিয়ে দিন। আর আপনার কোনো মন্তব্য বা পরামর্শ দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, এখন ভিডিওটি শুরু করব। তো বন্ধুরা, আপনারা যে কোনো জায়গা থেকে লিঙ্কে ক্লিক করেন না কেন, আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে গুগল প্লে স্টোরে, এবং গুগল প্লে স্টোরে আসার পরে আপনাদেরকে দেখেন এইখানে ইনস্টল লেখা আসবে, এখানে একটি ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাপসটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে এরকম কন্টিনিউ অপশন চলে আসবে, এখানে কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর পেজটা এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পরে আপনাকে আপনার যার রেফারেলে জয়েন হয়েছেন তার নামটা এখানে শো করবে। তারপর এখানে প্রসেসে ক্লিক করে দিবেন। যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে বলবে। আপনি যে ইমেলটা ব্যবহার করেন সেই ইমেলটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। দেখেন আমি ইমেলটা দিলাম, দেওয়ার পরে যে এখানে উপরে দেখতে পাবেন নেক্সট একটা অপশন থাকবে, ডাইন সাইডের কর্নার উপরে দেখবেন নেক্সট একটা অপশন লেখা থাকবে, সেখানে ক্লিক করে দিবেন। যখন আপনি ওইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা পাসওয়ার্ড দিতে বলবে, তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখেন আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ক্যাপচাটা ফিল আপ করতে বলবে, তো আপনি ক্যাপচাটা ফিল আপ করে নেবেন।
দেখেন যারা আমার মতো নতুন বন্ধুরা আছেন তারা কীভাবে ক্যাপচাটা ফিল আপ করবেন। এইখানে দেখেন ট্রাফিক লাইট লেখা আছে, তো দেখতে হবে ট্রাফিক লাইট এখানে কোনটা কোনটা আছে। তো সবগুলো ট্রাফিক লাইট আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখেন আমি কিন্তু সবগুলো ট্রাফিক লাইট সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করে দিয়েছি। বন্ধুরা ভেরিফাই ক্লিক করার পরে তারা বলতেছে একটা লিগ সিলেক্ট করার জন্য। তো আমি যদি প্রিমিয়ার লিগ এটা বাংলাদেশ, এটা সিলেক্ট করে দিলাম আমি যেহেতু বাংলাদেশ থেকে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে এই যে এটা সিলেক্ট করে দিলাম, আবহাওয়া এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। তো তারপরে এখানে ডান লেখা আছে, ডানে একটি ক্লিক করে দিবেন। যখন ডানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে কিন্তু প্রবলেমটা শুরু হবে আপনাদের। তো সেটা আগেই বলে দিতেছি। দেখেন আপনি এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন, ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার ফোনে যদি আপনার নাম্বারটি সেভ করা থাকে তাহলে শো করবে, আর যদি না করা থাকে তাহলে মেনু দিতে বলবে, মানে হাতে দিতে বলবে। তো যেহেতু আমার এখানে সেভ করা আছে সেজন্য আমার নাম্বারটা এখানে দেখাইতেছে। আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আমার নাম্বারে তারা কিন্তু কোড পাঠিয়েছে। তো বন্ধুরা কোডটা পাঠিয়েছে এবং কোডটা আসার পরে তারা কিন্তু এরকম কিছুক্ষণ সময় নিয়েছে। দেখেন ক্রিয়েট ইউর ওয়ালেট, এখানে আমি আবারও বলতেছি এখান থেকে কিন্তু প্রবলেমটা শুরু। তাই আপনারা সবাই ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে কিন্তু প্রবলেমটা হওয়া শুরু হয়েছে। তো দেখেন আমি কিন্তু এখানে ওয়েট করার পরে দেখেন তারা আমাকে এরকম দিয়েছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা হয় নাই। তারপর আমি এখানে সোজে ক্লিক করে দিয়েছি, সোজে ক্লিক করার পরে ক্লোজ ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এরকম আপনাদের এরকম আসতে পারে, বাট আমার এরকম আসছিল কন্টিনিউ। তো আপনাদের এরকম আসতে পারে, অথবা আপনাদের এইরকমও আসতে পারে। তো আপনাদের যাদের এরকম অপশন আসবে তারা কী করবেন, যে আবারও মানে যাওয়ার জন্য কোডটা আনার জন্য আপনার নাম্বারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সরাসরি এই যে এখানে চলে আসবেন। এখানে দেখেন ডাইন সাইডে কর্নারের নিচে মানুষের মতো একটা আইকন আছে, সেখানে একটি ক্লিক করে দিবেন। যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার নামটা শো করবে এবং আপনি কার রেফারেলে জয়েন হয়েছেন সেটা এখানে শো করবে। তারপরে এখানে দেখেন উপরে আপনি দেখতেছেন এই যে, আমি যদি একটু ভালো করে আপনাকে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পারবেন এইখানে যে 5TFC আনলক, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে দেখেন এরকম অপশন চলে আসবে, ক্রিয়েট ইউর ওয়ালেট অ্যান্ড গেট 5TFC। তো আবার আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। যখন এখানে আপনি ক্লিক করবেন বন্ধুরা, ক্লিক করার পরেই কিন্তু আবার আপনার নাম্বারে সেম একটা কোড তারা পাঠাবে। তো এরকম আপনি যখন আবার 2-3 বার ট্রাই করবেন, করার পরে তারা কিন্তু আপনাকে দেখেন এরকম বলবে টিস নেটওয়ার্ক ইজ ফুল, ট্রাই অ্যাগেন 20 মিনিট, অর্থাৎ 20 মিনিট পরে আবার তারা আপনাকে ট্রাই করতে বলতেছে। তো আমি এখানে ক্লোজে ক্লিক করে দিলাম। ক্লোজে ক্লিক করার পর আমি আবার 20 মিনিট পর ট্রাই করতেছি। সেম ট্রাই করার পর আমার নাম্বারে তারা কিন্তু আবারও একটি কোড পাঠিয়ে দেবে। তবে এইবার আমি কিন্তু নাম্বারটা আমার হাতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা এতক্ষণ কিন্তু নাম্বারটা অটোমেটিক্যালি বসিয়ে দেওয়া হয়েছিল, বাট এখন কিন্তু আমার নাম্বারটা আমি হাতে বসিয়ে দিয়েছি, অর্থাৎ লেখে লেখে বসিয়ে দিয়েছি। দেখেন 0 বাদ দিয়ে 1 থেকে দিয়েছি, কারণ 0টা আমার এখানে রয়ে গেছে। তো সেখান থেকে আমি 1 থেকে নাম্বারটা দিয়েছি। দেওয়ার পর এখানে ডানে যখন আমি ক্লিক করেছি বন্ধুরা, ডানে ক্লিক করার পর তারা কিন্তু আমাকে আবার এরকম সময় নিয়েছে। সময় নেওয়ার পরে তারা দেখেন আবার আমাকে কী অপশন দিয়েছে সেটা আমি দেখাইতেছি। এবার কিন্তু আমার অ্যাকাউন্টটা হয় নাই। তো কী অপশন এসেছিল আমি সম্পূর্ণ দেখাইতেছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন আমি গুগল প্লে স্টোরে চলে আসছিলাম, কারণ তারা আমাকে একটি নোটিফিকেশন দিয়েছিল আপডেট করার জন্য। তো আপনারা যারা অলরেডি মানে যারা পুরান আছেন, অ্যাকাউন্ট করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রবলেমের কারণে অ্যাকাউন্টটা করতে পারেন নাই, তো তারা আপনারা পুরান অ্যাপসটাকে আপডেট করে নেবেন। তো আমি প্লে স্টোর থেকে আপডেট করে নিয়েছি। আপডেট করে নেওয়ার পরে আমি এখান থেকে ওপেন করব। আমি আবার এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এইবার একটা জিনিস লক্ষ্য করার আছে, আপনারা হয়তো এখানে অনেকেই ঠেকে যেতে পারেন। তারা কিন্তু এখানে দেখেন একটা দিয়েছে টিএফসির লোগো এবং গুগল অথেন্টিকেটরের লোগো দিয়েছে। তো এই গুগল অথেন্টিকেটরের সাথে আপনাদের এটা সেট আপ করতে বলতেছে। দেখেন একটু ভালো করে দেখেন, লক্ষ্য করে দেখেন। আমি আবারও বলতেছি যারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখবেন তারা কিন্তু পস্তাবেন, আমি আগে বলিতেছি। তো আপনারা ভালো করে দেখেন, এই যে এখানে দেখেন ক্লিক টু কনফার্ম সেট আপ, এখানে ক্লিক করবেন। আর এইখানে তারা দেখেন একটা কিন্তু আপনাকে দিয়েছে এই যে ইউর কি, এখানে কিন্তু তারা আপনাকে একটা প্রাইভেট কি দিয়েছে। তারা এটা গুগল অথেন্টিকেটরের সাথে অ্যাড করতে বলতেছে। এই দেখেন গুগল অথেন্টিকেটের সাথে অ্যাড করতে বলতেছে। তো অনেকেরই হয়তো যারা নতুন আছেন তারা কীভাবে গুগল অথেন্টিকেটর অ্যাকাউন্ট করবেন এইটাই হয়তো অনেকে না জানতে পারেন। তো যারা না জানেন তাদের জন্য আমি বলবো যে আমার চ্যানেলে অলরেডি গুগল অথেন্টিকেটর কীভাবে অ্যাকাউন্ট করবেন এই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, এবং কীভাবে আপনি প্রাইভেট কি সেট করবেন সেটা নিয়েও মানে ভিডিও এক ভিডিওতে সবগুলো দেখানো রয়েছে। তো আপনারা যদি চান সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, অথবা আপনি এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটির উপরে ডাইন সাইডে কর্নারে, আমি আবার বলতেছি এই ভিডিওটির উপরে ডাইন সাইডের কর্নারে দেখবেন একটা আই বাটন আছে। সেই আই বাটনে এই মুহূর্তে লিঙ্কটি গেতাছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ওই ভিডিওতে নিয়ে যাবে। তো বন্ধুরা
আশা করি বুঝতে পারছেন। তো আপনারা আগে এই গুগল অথেন্টিকেটর এই যে এইখানে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এই যে মানে এরকম অপশনটা মানে এটা আপনাদেরকে এটার সাথে কানেক্ট করতে বলবে। তো বন্ধুরা এটার সাথে কীভাবে কানেক্ট করবেন, এই যে এইখানে যে একটা অ্যাড্রেস দিচ্ছে, যে অ্যাড্রেসটা দিয়েছে এটা কিন্তু আমি দেখাইতেছি না, এটা আপনাদের এখানে ক্লিক করে কিন্তু কপি করে নিতে হবে। তো বন্ধুরা আগে এখান থেকে কপি করে নেবেন। দেখেন আমি কিন্তু ঢেকে দিয়েছি, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি অল্প মাঝখানে একটু ফাঁকা রেখেছি। তো এখান থেকে এটা কপি করে নেবেন। আমি আবার বলতেছি এটা কিন্তু প্রাইভেট কি, এটা গুগল অথেন্টিকেটের সাথে অ্যাড করতে হবে। এটা যেন কেউ না দেখে, এটা যদি কেউ দেখে তাহলে যদি কেউ দেখে সেও কিন্তু আপনার এটা সেট আপ করে নিতে পারবে। তো এটা কাউকে দেখাবেন না, আপনি এটাকে যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, আপনার নোটপ্যাড অথবা যে কোনো জায়গায় সেভ করে রাখবেন। তো বন্ধুরা আশা করি আপনি এটা কপি করতে পেরেছেন। এইটাকে আপনারা যেটা করবেন, কপি করে নেবেন ভালো করে। কপি করে নেওয়ার পর এখানে দেখেন সুন্দর করে যে লেখাটা আছে ক্লিক টু কনফার্ম সেট আপ, এখানে ক্লিক করে দিবেন। দেখেন আমি গুগল অথেন্টিকেটর যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি এখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে তারা আমাকে এরকম অপশন দিয়েছে। তো এখন এটাকে অ্যাড করতে বলতে দেখেন এখানে তারা লিখেও দিয়েছে টাইপ গুগল অথেন্টিকেটর কোড। তো আমি সরাসরি এখন গুগল অথেন্টিকেটর চলে আসবো। গুগল অথেন্টিকেটর আসার পর এটা এখান থেকে আমি সেট আপ করে নিব। তো কীভাবে আমাকে যে কীটা দিচ্ছে সেটা আমি কীভাবে সেট আপ করবো, তো গুগল অথেন্টিকেটর আসার পরে দেখেন এই যে এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাসে একটা ক্লিক করে দিবেন। যখন আপনার প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো তারা বলতেছে স্ক্যান করার জন্য, আপনি যদি আরেকটি ফোনে করে থাকেন তাহলে স্ক্যান করতে পারেন, অথবা আপনার এই ফোনে করলে আপনি এখানে ইন্টার এইখানে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে। তো এখানে আপনার মন ইচ্ছা মতো আপনি যা খুশি তাই লিখতে পারেন। দেখেন আমি এখানে লিখে দিয়েছি টিস ফুটবল অ্যাপ কি। তো এটা যেহেতু আমি এটা অ্যাপ কি সেট আপ করতেছি সেহেতু এটা আমি এই কিটা লিখে দিয়েছি। তারপরে এখানে আমি পেস্ট করে, যেহেতু এই কিটা আপনাদেরকে দেখানো যাবে না সেটা আমি পেস্ট করে দিলাম। এখানে দেখেন এখানে কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি আবার হাইড করে কিন্তু অ্যাডে ক্লিক করে দিলাম। দেখেন এখানে ক্লিক করে পেস্ট করে এখানে অ্যাডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে টিস ফুটবল অ্যাপ কি, এটা কিন্তু একটা কোড তারা দিয়েছে, অর্থাৎ এটা সেট আপ করার পর একটা কোড দিয়েছে। এই কোডটা এখানে ক্লিক করে ধরে রাখলে আপনার এটা কপি হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করে ধরে রেখেছি, ধরে রাখার পর এটা কপি হয়ে গেছে। এখন আবার আমি চলে আসবো কোথায়, সেই অ্যাপটিতে, অর্থাৎ যে ফুটবলের অ্যাপটা আছে এটাতে চলে আসবে। আসার পর এখানে আমি যখনই ক্লিক করে ধরে পেস্ট করে দেবো তখন কিন্তু আমার সামনে এইরকম অপশন অটোমেটিক্যালি চলে আসবে। অর্থাৎ কোডটা তারা নিয়ে নিচ্ছে, তারা বলতেছে প্রসেসিং করার জন্য। দেখেন প্রসেসিং ওয়েট প্লিজ ওয়েট লেখা আছে, অর্থাৎ এটা প্রসেসিং করতেছে। তো তারপরে দেখেন এটা কিন্তু তারা আমাকে কী দিয়েছে, দেখেন গুগল অথেন্টিকেটর এটা কানেক্ট হয়ে গেছে। দেখেন গুগল অথেন্টিকেটর ইজ সেট সাকসেসফুলি কানেক্টেড, অর্থাৎ এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, তারা কিন্তু দেখাইতেছে। তো এটা আমার কানেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমার কিন্তু এটা তারা আবার আমার ফোন নাম্বারে একটা SMS পাঠিয়েছে, পাঠানোর পরে আমি কোডটা যখন দিয়েছি দেওয়ার পর তারা আবার আমার গুগল অথেন্টিকেটরের কোডটা কিন্তু চাইতেছে। তো আমি গুগল অথেন্টিকেটর থেকে আবার কোডটা নিয়ে আসতেছি। দেখেন এখান থেকে আমি আবার আসলাম, আসার পরে আর হ্যাঁ আরেকটা কথা, অনেকে হয়তো ভাবতে পারেন যে বা এগুলো সিকিউর, তারপর আপনি কেন দেখাইতেছেন। এই জন্য দেখাইতেছি এই কোডগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, কারণ এটা 30 সেকেন্ড পর পর চেঞ্জ হয়ে যায়। তার সেই জন্য আপনি কিছু করতে পারবেন না। আপনার যদি কি দেখেন তাহলে সমস্যা, কিন্তু এই কোডগুলো দেখলে আপনি কেউ কিছু করতে পারবেন না, কোনো কাজ লাগবে না। শুধু 30 সেকেন্ডের মধ্যে যদি কেউ কোনো কাজ করতে পারেন তাহলে করতে পারবেন, বাট 30 সেকেন্ড ছাড়া কেউ করতে পারবেন না। 30 সেকেন্ড পার হলে কেউ করতে পারবেন না, সেজন্য দেখাইতেছি। তো এখন দেখেন আমার যদি আবার কোড চাইতেছে, আমি কিন্তু এখানে ক্লিক করে এই কোডটাকে আমি এখান থেকে আবার কপি করে নিলাম। দেখেন এখান থেকে ক্লিক করে কপি করে নেওয়ার পর আমি আবার এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমি এখান থেকে ক্লিক করে ধরে পেস্ট করে দেবো। দেখেন এখানে কিন্তু আমি পেস্ট করে দিলাম। বন্ধুরা পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমার সামনে আবার এরকম অপশন চলে আসছে ক্রিয়েটিং ইউর ওয়ালেট, অর্থাৎ ক্রিয়েটিং ওয়ার ওয়ালেট। তো এখানে দেখেন আবারও তারা আমাকে নোটিফিকেশান দিয়েছে টিস নেটওয়ার্ক ইজ ফুল, ট্রাই অ্যাগেন ইন 20 মিনিট। তো আমি আবারও ক্লোজে ক্লিক করলাম। অর্থাৎ দেখেন আমি কিন্তু গুগল অথেন্টিকেটর অ্যাড করলাম, তারপরেও কিন্তু তারা আমাকে বলতেছে নেটওয়ার্ক ফুল। কারণটা কি, কারণ হচ্ছে এটা অনেকেই হ্যাক করার চেষ্টা করতেছে। আমি যা বলি আপনার ভালো করে শুনুন, এই অ্যাপসটা অফারটা দেওয়ার কারণে অনেকে হ্যাক করার চেষ্টা করতেছে, তাই কোম্পানির সার্ভারটা খুব শক্তিশালী করতেছে। এর জন্য গুগল অথেন্টিকেটরটা কিন্তু সেভ করে নিতেছে সবার কাছ থেকে। তাই আপনারা সবাই গুগল অথেন্টিকেটর সেভ করে নেবেন। নেওয়ার পরে আপনাদের যদি এরকম আসে আপনারা কেউ ভয় পাবেন না, আপনাদের দেখবেন কিছুক্ষণ পরে অ্যাকাউন্টটা হয়ে যাবে। আমার যে হয়ে গেছে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, এবং আমার ব্যালেন্সেও টোকেনটা চলে আসছে। তো বন্ধুরা আমি এখানে ক্লোজে ক্লিক করে দিয়েছি। যখন আমি ক্লোজে ক্লিক করে দিয়েছি, ক্লোজে ক্লিক করে দেওয়ার পর আমি আপনি যদি একটা স্ক্রিনশট দেখেন, দেখেন উপরে লক্ষ্য করে দেখেন এই স্ক্রিনশটটা আমার কখন 2টা 56 মিনিটের। আর এখানে যে স্ক্রিনশটটা আছে দেখেন এটা হচ্ছে আপনার 4টা 50।
অর্থাৎ আমি এতক্ষণ পরে ঢুকেছি, ঢোকার পরে আমি কিন্তু যখন এখানে ক্লিক করেছি তখন দেখি এটা আমার আনলক হয়ে গেছে। অর্থাৎ আমি গুগল অথেন্টিকেটরটা সেট আপ করার কিছুক্ষণ পরে কিন্তু তারা ভেরিফাই করে দেখেছে, দেখার পর যখন দেখছে আমি রিয়েল পারসন, ফেক না এবং কি তাদের হ্যাক করতে চেষ্টা করতেছি না, তখন কিন্তু তারা আমাকে এটা দিয়ে দিয়েছে। দেখেন আমার ব্যালেন্সে কিন্তু তারা টোকেনটা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এখন আপনারা যেটা করবেন, আপনাদের কোনো ভয় পাওয়ার কারণে আপনি গুগল অথেন্টিকেটর অ্যাড করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আনলক না হয় তাহলে এখানে ক্লিক করে আনলক করে নেবেন। আর এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি দেখেন এরকম পেজে নিয়ে আসবে এবং আপনাদের ব্যালেন্সে দেখাবে তারা 5টা টোকেন আছে। আর এখানে আপনারা 2টা এক্সিলেন্ট টোকেন পাবেন। তো আপনাদের এই 5টা টোকেন থেকে 5টা টোকেন থাকবে। আর আপনারা এখানে যতগুলো রেফারেল করবেন প্রতি রেফারেলের জন্য পাবেন 50,000 করে পয়েন্ট, যার মূল্য $2 মতো। তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখে দেই, আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এই যে সিকিউর ইউর ওয়ালেট, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি দেখাইতেছি আপনাদেরকে, যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনাদেরকে তারা 4 ডিজিট একটা পিন সেট আপ করতে বলবে। দেখেন এটা 4 ডিজিট একটা পিন সেট আপ করতে বলতে তারা লিখে দিয়েছে চুজ ওয়ালেট পিন। তো আমি এখানে একটা পিন দিয়ে দিলাম এবং দেওয়ার পর তারা আবার আমাকে কনফার্ম পিন দিতে বলতেছে। তো আমি এখানে আবারও কনফার্ম পিনটা কিন্তু দিয়ে দিলাম। বন্ধুরা কনফার্ম পিন দেওয়ার পরে তারা দেখেন এরকম একটা নোটিফিকেশন দিয়েছে সেন্ড পে মানি। এটা মানে আপনি কোনটার জন্য এটা কানেক্ট রাখতে চান। তো আমি সবগুলোর জন্য এটা কানেক্ট রাখতে চাই, সেজন্য আমি এই 2টাতে কিন্তু টিক মার্ক দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে সেট আপে ক্লিক করে দিয়েছি। যখন সেট আপে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন আপনাকে কিন্তু তারা এরকম অপশন দিবে না। এরকম অপশন আপনারা যেটা করবেন, আপনার ইনভিটেশন লিঙ্কটা ক্লিক করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। যে এখানে দেখেন এইখানে যে মেসেজ অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম ইনভিটেশনের অপশনটা চলে আসবে, ইনভাইট ফ্রেন্ড এখানে চলে আসবে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন বন্ধুরা, ক্লিক করার পর আপনি যদি এইখানে ক্লিক করেন যে কপি লিঙ্কে ক্লিক করলে শুধু আপনার লিঙ্কটাই কপি হবে। আর আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনি লিঙ্কটা কপি হবে, সাথে কিছু লেখাও কপি হবে। তো আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করে নেবেন। তো বন্ধুরা আমি এখান থেকে দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিঙ্কটা আমি ক্লিক করে মানে কপি করে নিলাম। তো বন্ধুরা কপি করে নেওয়ার পর হ্যাঁ আরেকটা কথা, যাদেরকে এই লিঙ্কটা দিবেন সাথে তাদেরকে যে আপনি এইটাও কিন্তু রেফারেল কোড, আপনি তাদেরকে এই রেফারেল কোডটাও দিবেন। তো এটা কীভাবে কপি করবেন, এইখানে আপনি ক্লিক করে ধরে রাখবেন। যখন ক্লিক করে ধরে রাখবেন তখন দেখতে পারবেন যে এরকম অপশন চলে আসছে। তো আপনি যেটা করবেন এখান থেকে চাইলে আপনি লিখে নিতে পারেন, অথবা যে এখানে কপি অপশন আছে, এই যে কপি অপশন এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে দেখেন আমি ক্লিক করেছি, ক্লিক করার পর কিন্তু আমার এটা কপি হয়ে গেছে। তো এখন আমি এই লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেল আছে। আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন। বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি। তো আপনি দেখেন এই যে এখানে কিন্তু আমি আমার রেফারেল লিঙ্কটাও দিয়ে দিয়েছি, সাথে কিন্তু আমার টেলিগ্রামে আমার যে কোডটা দেখলেন আপনার সেই কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন, ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক হয়তো প্রবলেমে পড়তে পারেন বা অনেকে ইতিমধ্যে প্রবলেমে পড়ছেন আমি জানি, কারণ অনেকে আমাকে অলরেডি টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে ভাই এই প্রবলেম হইতেছে। তো সবার জন্য ভিডিওটা বানিয়েছি। যদি আপনারা কেউ কোনো কিছু বুঝতে সমস্যা মনে হয় বা বুঝতে না পারেন তাহলে ভিডিওটা একবার জায়গায় 2বার দেখবেন অথবা 3, 4বার, 5বার দেখবেন। তারপরেও যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ অবশ্যই আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।